तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত রয়েছে। প্রিয় নবী, আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করে, সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি দারসে তারাবিহ অনুষ্ঠানে। আর আমরা এই অনুষ্ঠানে কোনো এক পাড়ার সারমর্ম সম্পর্কে আলোচনা করে থাকি। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজ দ্বিতীয় রজনী, দ্বিতীয় রাত। আজ আমরা দ্বিতীয় পাড়া সম্পর্কে আলোচনা করব। গত পর্বে আমরা সূরা বাকারা সম্পর্কে, সূরা ফাতিহা সম্পর্কে কিছুটা আলোচনা করেছিলাম। আচ্ছা, দ্বিতীয় পাড়ার মধ্যে কিন্তু সূরা বাকারা রয়েছে। এর মধ্যে আবার তৃতীয় পাড়ার শুরুর দিকে আয়াতুল কুরসিও রয়েছে। তো দ্বিতীয় পারা শুরু হচ্ছে সায়াকুলুস সুফাহা, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কিবলা পরিবর্তনের ঘটনা সম্পর্কে আলোচনা শুরু হচ্ছে। তো এই দ্বিতীয় পারার মধ্যে কি কি থাকছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনি। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাবিলে কিবলা সম্পর্কে জানব। তারপর আহলে কিতাবদের পক্ষ থেকে যে আপত্তি হয়েছিল সে সম্পর্কে আমরা শুনব। আবার ইমানদারদের ধৈর্য ধারণ সম্পর্কে জানব। সাফা মারওয়া যে আল্লাহ তাআলার নিদর্শন, এ সম্পর্কে আমরা শুনব। তারপর রোজার ফরজ হওয়ার ব্যাপারে একটু শুনব। তারপর হজের ব্যাপারে কিছুটা দ্বিতীয় পারার মধ্যে রয়েছে। তারপর তালাকের ব্যাপারে রয়েছে। তারপর ইদ্দতের ব্যাপারে রয়েছে। তো আমরা একটু একটু করে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আর সেখানে পূর্বে 16 থেকে 17 মাস পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন যেন কাবা কিবলা হয়ে যায়। কেন? পূর্ববর্তী আম্বিয়া کرام আলাইহিস সালাতু ওয়াস সালামেরও কিবলা কাবাই ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে পড়তেন, যাতে করে আহলে কিতাব যারা ইহুদি ছিল, খ্রিস্টান ছিল, তাদের অন্তরে ইসলামের প্রতি ভালোবাসা সৃষ্টি হয়। কিন্তু অনেকে ঈমান এনেছিল, আবার অনেকে, কিছু সংখ্যক লোক ঈমান এনেছিল, কিন্তু বেশিরভাগ ঈমান আনয়ন করেনি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইলেন যে কাবা শরীফ যেন কিবলা হয়ে যায়। আর একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ আদায় করছেন আর আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহু আকবার। এই তাকানোটাকেও আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করলেন। আল্লাহ তাআলা কতই ভালোবাসেন তার হাবিবকে। হাবিবের দেখা কেউ কোরআনের মধ্যে উল্লেখ করছেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, হাবিব আমি তুমি যে আকাশের দিকে তোমার চেহারা উত্তোলন করছো আমি সেটা দেখছি। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হাবিব আপনি যা চাইছেন আমি সেটাকেই কিবলা বানিয়ে দেব। আল্লাহু আকবার। দেখুন, তারপর আল্লাহ তাআলা বললেন যে ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, অতঃপর হাবিব আপনি আপনার চেহারাকে কিবলার দিকে ফিরিয়ে নিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই নামাজের মধ্যে সাথে সাথে কাবা শরীফের দিকে মুখ করে নামাজ পড়লেন। তো বলার উদ্দেশ্য হচ্ছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলাও তার হাবিবকে খুশি করতে চান। আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেছেন, खुदा की रिज़ा चाहते हैं दो आलम, खुदा की रिज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रिज़ाए मोहम्मद। अल्लाहु अकबर। পুরো মখলুক চায় আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে,
আর আমার রব, আমার পালনকর্তা আল্লাহ তাআলা চান তার হাবিবকে সন্তুষ্ট করতে। হাদিসে কুদসির মধ্যে রয়েছে কুল্লুহুম ইয়াতলুবুনা রিদাই, আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেকে চায় আমাকে সন্তুষ্ট করতে, ওয়া আনা আতলুবু রিদাকা, হে হাবিব আর আমি চাই তোমাকে সন্তুষ্ট করতে। আল্লাহ তাআলা সূরা দুহার মধ্যে বলছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অতি শীঘ্রই হাবিব আপনাকে এতই দান করব আপনি খুশি হয়ে যাবেন। তো যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিবলা পরিবর্তন করলেন, বাইতুল মুকদ্দাস থেকে খানা কাবার দিকে মুখ করে নামাজ আদায় করলেন, তখন আহলে কিতাব তারা আপত্তি করল যে পূর্বে দেখুন আমাদের কিবলার দিকে মুখ করে নামাজ আদায় করতেন, আর আজ তিনি কিবলা পরিবর্তন করে নিয়েছেন। আবার মুশরিকিনরা আপত্তি করল, কথা সমালোচনা করছিল যে এই নবী আবার আমাদের কাবাতুল্লাহ শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করছেন, মনে হয় তিনি নিজেই সন্দেহের মধ্যে আছেন, হয়তোবা তিনি নাউযুবিল্লাহ মিন যালিক আমাদের দিনের মধ্যে দীক্ষিত হয়ে যাবেন, আস্তাগফিরুল্লাহ আল-আযীম। তারপর মুনাফিকরা আপত্তি করা শুরু করলো। আর এক বর্ণনা রয়েছে যে আসলে সবার পক্ষ থেকেই আপত্তি ছিল, আহলে কিতাব, তারপর মুনাফিক, তারপর মুশরিকিন, তারপর অন্যান্য ব্যক্তি যারা নির্বোধ ছিল তারা আপত্তি করেছিল। তো যাক, আল্লাহ তাআলা তার হাবিবের শানকে বাড়িয়ে দিয়েছেন যে खुदा के रिज़ा चाहते हैं दो आलम, खुदा चाहता है रिज़ाए मोहम्मद। আবার এই পারার মধ্যে আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করেছেন। এই পারার মধ্যে কিছু আয়াত রয়েছে যে ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, ফাযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম আমি তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুলি এবং তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো, ওয়ালা তাকফুরুন এবং তোমরা অকৃতজ্ঞ হয়েও না। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে ফাযকুরুনি আল্লাহ তাআলা যে জিকির, তোমরা আমার জিকির করো, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদের আলোচনা করব, তোমাদের চর্চা করব, তোমাদেরকে স্মরণ করব। জিকির তিন প্রকার। অনেকে আমাদের সমাজে কিন্তু মনে করে যে আল্লাহ আল্লাহ এটা জিকির। হ্যাঁ, অবশ্যই এটাও জিকির, এটাও আল্লাহ তাআলার জিকির, কিন্তু শুধু আল্লাহ আল্লাহ শব্দ বলাটাই জিকির নয়। জিকির তিন প্রকার। একটা হচ্ছে জিকির বিল লিসান, জিকির বিল কলব, আর জিকির বিল জওয়ারিহ। আচ্ছা, জিকির বিল লিসান অর্থাৎ জিহ্বা দ্বারা জিকির করা। আমরা যে আল্লাহ আল্লাহ বলছি এটা জিহ্বা দ্বারা জিকির। আমরা সুবহানাল্লাহ পাঠ করছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো যে পাঠ করছি মুখ দ্বারা, এগুলো আল্লাহ তাআলার জিকির। আর একটা হচ্ছে জিকির বিল কলব। জিকির বিল কলব কি? অর্থাৎ অন্তরের জিকির। আমরা যদি মনে মনে আল্লাহ তাআলার নিয়ামতকে স্মরণ করছি, আল্লাহ তাআলার তাখলিকাতের মধ্যে তাফাক্কুরাত করছি, চিন্তা চেতনা করছি, গবেষণা করছি, হ্যাঁ, যেগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তো এটাও আল্লাহ তাআলার জিকির, কিন্তু এটা কি? জিকির বিল কলব। আর একটা জিকির হচ্ছে জিকির বিল জওয়ারিহ, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গের জিকির। এটা কিভাবে? অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচানো, গুনাহ থেকে বাঁচানো, এটাও আল্লাহ তাআলার জিকির। আর আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ তাআলার আদেশ অনুযায়ী আল্লাহ তাআলার আনুগত্য করা, এটাও জিকির বিল জওয়ারিহ। যেমন আল্লাহ তাআলা নামাজ পড়ার হুকুম দিয়েছেন, আপনি নামাজ আদায় করছেন, এটা শরীরের আপনার ইবাদত। আপনাকে রোজা রাখতে বলা হয়েছে, রোজা রাখছেন, এটা শরীরের ইবাদত। হজ করতে বলা হয়েছে, হজ করছেন, এটা শারীরিক ইবাদত। তো আল্লাহ তাআলা আমাদেরকে জিকির বিল জওয়ারিহ, জিকির বিল কলব এবং জিকির বিল লিসান সবগুলোকে আদায় করার আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা রোজার ব্যাপারে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে পূর্ববর্তী লোকদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করো। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, পূর্ববর্তী আম্বিয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর অন্যান্য নবীগণ যারা ছিলেন, তাদের উপরও
রোজা ফরজ ছিল, কিন্তু আহকাম ভিন্ন ভিন্ন ছিল। আমাদের উপর রোজা ফরজ হয়েছে রমজান মাস 1 মাস, তো তাদের আলাদা আহকাম ছিল আর আমাদের আহকাম ভিন্ন। তো রোজার আসল উদ্দেশ্য আল্লাহ তাআলা বর্ণনা করে দিলেন যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করো। এখন তাকওয়া কিভাবে অর্জন করব? যদি রোজা রাখার পরেও যদি মানুষ গুনাহ করে, রোজা রাখার উদ্দেশ্য হচ্ছে নিজেকে গুনাহ থেকে পবিত্র করা, নিজের আত্মশুদ্ধি করা, কিন্তু রোজা রাখার পরেও মানুষ গুনাহ করছে, মিথ্যা, গীবত, চগলখড়ি এগুলোর মধ্যে লেগে আছে, এদের ব্যাপারে আছে যে হাদিসে কুদসির মধ্যে যে যারা রোজা রাখার পরেও গুনাহ করে, তো তাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানে ক্ষুধার্ত থাকার আমার কোনো প্রয়োজন নেই। আল্লাহ তাআলার কাছে এটা, তাদের ক্ষুধার্ত থেকে তারা যদি নিজের আত্মশুদ্ধি করতে না পারে, গুনাহ থেকে রক্ষা করতে না পারে, তাহলে এই সমস্ত এমন রোজা রাখার আল্লাহর কাছে কোনো প্রয়োজন নেই। আর এমনিতে তো আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহুস সামাদ, আল্লাহ চান বান্দার জন্য কল্যাণ হয়, বান্দা গুনাহ থেকে বাঁচতে পারে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুমু তাসিহু, তোমরা রোজা রাখো, তোমরা কি হয়ে যাবে? সুস্থ হয়ে যাবে। তো রোজা রাখলে অনেকগুলো রোগ থেকে বাঁচা যায়। আসলে আমাদের পেট, এই পেট হচ্ছে কি রোগের কেন্দ্রবিন্দু। মানুষ অতিরিক্ত আহার করার কারণে কোলেস্টেরল বেড়ে যায়, সুগার বেড়ে যায়। তো রোজা রাখলে অনেকগুলো রোগ থেকে বাঁচা যায়। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই বলেছেন, 1400 বছর আগে, সুমু তাসিহু, রোজা রাখো, স্বাস্থ্যবান হয়ে যাবে। তো আমাদের আলোচনা হচ্ছিল মাদানী চ্যানেল দর্শক বৃন্দ যে ফাযকুরুনি আযকুরকুম, এ ব্যাপারে মুফতি আহমদ ইয়ার খান নাঈমি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, বান্দা যখন জমিনের উপরে আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে জমিনের নিচে স্মরণ করবেন, অর্থাৎ যখন কবরের মধ্যে সে যখন বিপদগ্রস্ত হবে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। আর দুনিয়ার ভূপৃষ্ঠের উপরে যখন সে আল্লাহ তাআলার ইতাআত করবে, আনুগত্য করবে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে বিনিময় দান করে তাকে স্মরণ করবে। আর যদি বান্দা আল্লাহ তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তাআলা তার উপর নিয়ামতকে বাড়িয়ে দিয়ে তাকে স্মরণ করবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে রয়েছেন। দেখুন, ধৈর্যের ব্যাপারে হাদিসের মধ্যে আছে যে যখন কোনো বাচ্চা ইন্তেকাল করে, ফেরেশতাকে, যখন বান্দা এক ছোট বাচ্চা ইন্তেকাল করে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করে যে তোমরা কি মায়ের সন্তানকে, মায়ের ওই ফুলকে তোমরা নিয়েছ? তো ফেরেশতারা বলে জি। আল্লাহ তাআলার পক্ষ থেকে আবার প্রশ্ন হয় যে তাদের বাবা মা কি বলেছে, তারা কি ধৈর্য ধারণ করেছে? তখন ফেরেশতা বলে যে ইয়া রাব্বাল আলামিন, তারা ধৈর্য ধারণ করেছে আর তোমার গুণকীর্তন করেছে, তোমার সন্তুষ্টিতে তারা সন্তুষ্ট রয়েছে। আল্লাহ তাআলা খুশি হয়ে বলেন যে হে ফেরেশতারা, জান্নাতে তাদের জন্য ঘর নির্মাণ করো এবং সেই ঘরের নাম রাখো বাইতুল হামদ। আল্লাহু আকবার। দেখুন মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যদি কারো ঘরে কোনো ছোট সন্তান যদি ইন্তেকাল বরণ করে, তো আমরা অনেক সময় দেখা যায় বিলাপ করা শুরু করে দিই, নাউযুবিল্লাহ মিন যালিক, অনেকে কুফরি বাক্য বলা শুরু করে দেয়। চোখ দিয়ে যদি পানি বের হয় কোনো সমস্যা নেই, কিন্তু মুখ দ্বারা মানে চিৎকার করা বা মুখ দ্বারা কুফরি বাক্য বলা, বুকের মধ্যে জোরে জোরে থাপ্পড় মারা, এই সমস্ত কাজ কখনো করা যাবে না। সন্তান মারা গিয়েছে, কষ্ট আছে, চোখ দিয়ে পানি পড়তে পারে, এটা রহমত, কিন্তু আল্লাহ তাআলা নাশুকরি করা যাবে না। যখন নাশুকরি করবেন, আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যদি আমার শুকরিয়া আদায় করো আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে আমার আযাব কঠিন।
তো সন্তান মারা গিয়েছে, ধৈর্য ধারণ করুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহ তাআলা আপনাদের জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবেন, আর সেই ঘরের নাম হবে বাইতুল হামদ। এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, বিশাইইম মিনাল খৌফ, ভয় দ্বারা, ওয়াল জু', ক্ষুধা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতি দ্বারা, ওয়াল আনফুস, এবং প্রাণের ঘাটতি দ্বারা, ওয়াস সামারাত, এবং ফসলের ঘাটতি দ্বারা, ওয়া বাশশিরিস সাবিরিন, হাবিব আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দিন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন তাদের উপর কোনো বিপদ আসে, ক্বালু, তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহ তাআলার জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদেরকে তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম, এবং তাদের জন্যই আল্লাহ তাআলার পক্ষ থেকে দরুদ রয়েছে, ও রহমত, ও রহমা, এবং রহমত রয়েছে, উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। দেখুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যারা ধৈর্যশীল তারা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে, তো বিপদের সময় আমাদেরকে উচিত। কিন্তু আমাদের সমাজে, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, তো যখন কোনো মানুষ মারা যায়, মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেব কোনো মানুষের ইন্তেকালের কারণে মাইকিং করছেন বা ঘোষণা দিচ্ছেন, তখন মানুষ এটা শুনে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করে। ঠিক আছে, এটা এখানে পাঠ করতে হবে, কিন্তু আরও যে সমস্ত বিপদ আসে, সে সকল বিপদের মধ্যে আমাদেরকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা উচিত। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় ছিলেন, ঘরে ছিলেন, আর প্রদীপ নিভে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন। তো একজন সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রদীপ নিভে গেলেও কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করতে হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে বস্তু দ্বারা মুমিন কষ্ট পায় সেটা বিপদ। তো প্রত্যেকটা বিপদে মানুষকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করা উচিত। আমাদের উপর যে কোনো বিপদ আসুক না কেন, সম্পদের ঘাটতি হয়েছে, টাকা পয়সার সমস্যা হচ্ছে, ব্যবসায়ের মধ্যে সমস্যা হচ্ছে, সবসময় আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা, হয়তোবা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা রয়েছে, হয়তোবা আমাদের গুনাহের কারণে এরকম বিপদ আসছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে তওবা করি, ইবাদতে লেগে যাই, কোরআন তিলাওয়াত বাড়িয়ে দিই, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা আল্লাহ তাআলা আমাদের সমস্যাকে সমাধান করে দিবেন। আবার এই দ্বিতীয় পারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসু, হে লোক সকল, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, ভূপৃষ্ঠের মধ্যে যা হালাল বস্তু রয়েছে, পবিত্র বস্তু রয়েছে, তোমরা তা আহার করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। হ্যাঁ মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে হারাম যেগুলো বস্তু আছে, যেমন আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন, জুয়াকে হারাম করেছেন, তারপর যে শুকর রয়েছে আল্লাহ সেটাকে হারাম করেছেন। তো যে হারাম বস্তুগুলো রয়েছে, প্রাণী রয়েছে, সে সম্পর্কেও আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন যে এই বস্তুগুলো হারাম। আর অনেক বস্তু আছে হালাল, কিন্তু অনেক সময় হালাল বস্তুকে মানুষ তার মাধ্যমকে এমন মাধ্যম বানায় যেটা বৈধ মাধ্যম নয়। তো মাধ্যমটা বৈধ না হওয়ার কারণে বস্তুটা হারাম হয়ে যায়। গরু খাওয়া হালাল, গরুর মাংস ভক্ষণ করা হালাল, মুরগির মাংস খাওয়া হালাল, কিন্তু যদি মাধ্যমকে যদি তারা অবৈধ পন্থায় সেটা যদি অর্জন করে, তাহলে ওই বস্তুটা তার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হালাল বস্তু আহার করার তৌফিক দান করুক। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যাই। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মুস্তাজাবুদ দাওয়াত অর্থ হচ্ছে যে যার প্রত্যেকটি দোয়া কবুল হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার আহারকে পবিত্র করো। আল্লাহ
তোমার প্রত্যেকটি দোয়া কবুল করবেন। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই সত্তার শপথ, মানুষ নিজের পেটে যখন একটা হারাম লুকমা দেয় 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি হালাল উপার্জন করলো অতঃপর এর দ্বারা সে খেলো, পরিধান করলো এবং অতঃপর অন্যজনকে পরিধান করালো এবং খাওয়ালো, তাহলে সেটার মধ্যে আসল বরকত রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, অনেক লোক আছে যারা অনেক দূর থেকে, দূর দূরান্ত থেকে সফর করে আসে, আর আসার পরে আল্লাহ তাআলার দরবারে হাত তুলে দিয়ে ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি বলতে থাকে, কিন্তু সে যা খেয়েছে সেটা হারাম, সে যা পরিধান করেছে সেটা হারাম দ্বারা উপার্জিত সম্পদ দ্বারা রয়েছে। তো আল্লাহ তাআলা তাদের দোয়াকে কিভাবে কবুল করবেন? পূর্ব পশ্চিম দিকে তোমাদের চেহারাকে ফিরিয়ে নেওয়াটা এটা আসল নেকি নয়। আসল নেকি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান রাখা, আখিরাতের প্রতি ঈমান রাখা, ফেরেশতার প্রতি ঈমান রাখা, নবীদের প্রতি ঈমান রাখা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমানদার এবং যারা নেক কাজ করে। তো দেখুন, নেক কাজের পূর্বে প্রথমে ঈমান আনার কথা বলা হয়েছে। যদি মাদানী চার দর্শকবৃন্দ, ঈমান যদি বিনষ্ট হয়ে যায়, আমল বিনষ্ট হয়ে যাবে। আর ঈমান যদি ভালো থাকে তাহলে আপনার আমল কবুল হবে। আমাদের সকলকে ঈমান ঠিক রাখতে হবে। দেখুন ঈমানদারদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া আতাল মালা আলা হুব্বিহি। ঈমানদাররা কি করে? আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তারা সম্পদ কি করে? দান করে। কাকে? যাবিল কুরবা, নিকট আত্মীয়কে, ওয়াল ইয়াতামা, এতিমদেরকে, ওয়াল মাসাকিনা, মিসকিনদেরকে, মুসাফিরদেরকে, বা আল্লাহর পথে যারা আছে তাদেরকে, যারা বন্দী আছে তাদেরকে মুক্ত করার জন্য যারা অর্থ দান করে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহকে অনেক বেশি ভালোবাসে। দেখুন এখানে ঈমানদারদের বৈশিষ্ট্য তুলে ধরছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইউতঈমুনা আত-তুআমা আলা হুব্বিহি মিসকিনাম ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, এবং তারা কি করে? তারা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা মিসকিনকে খাবার খাওয়ায়, এতিমকে খাবার খাওয়ায় এবং ওয়াসিরা, বন্দীদেরকে খানা খাওয়ায়। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, এবং তারা কি বলে? আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তোমাদেরকে আহার করিয়েছি। আল্লাহু আকবার। ওয়া আকামাস সালাতা, এবং তারা কি করে? নামাজ কায়েম করে। ওয়া আতাজ যাকাতা, তারা যাকাত দেয়। ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, এবং তারা কি করে? যখন তারা কোনো প্রতিশ্রুতি করে তখন সেই প্রতিশ্রুতিকে তারা পূর্ণ করে। ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাআস, এবং তারা কি করে? বিপদের মধ্যে, আপদের মধ্যে, পেরেশানির মধ্যে তারা ধৈর্য ধারণ করে। উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হচ্ছে সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এবং এরাই হচ্ছে কি? মুত্তাকি, পরহেজগার। যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা আমাদের জন্য ফরজ, কিন্তু অনেক সময় দেখা যায়, আর আল্লাহ তাআলা কি বলছেন? আইয়ামাম মা'দুদাত, গুটি কয়েকদিন, মাত্র 1 মাস রোজা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন অনেকের আবার অপারগ থাকে, পেরেশানিতে থাকে। আল্লাহ তাআলা বলছেন যে ফামান কানা মিনকুম মারিদা আও আলা সাফারিন, যদি কোনো ব্যক্তি রোগী হয় বা সফর করছে, 92 কিলোমিটার থেকে অধিক সে ঘর থেকে বাইরে বেরিয়েছে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তার জন্য কি অন্য দিনগুলোতে সে তার রোজাগুলোকে পূর্ণ করে ফেলবে। আসলে মাদানী চার দর্শকবৃন্দ, এমন রোগ চলে আসছে যে ডাক্তার বলেছে, যে তাবিবে হাজিক বলেছে যে রোজা রাখলে তার বা মারা যেতে পারে, এমন বা শরীরের কোনো অঙ্গ নষ্ট হয়ে যেতে পারে, তখন সে অন্য দিনগুলোতে রোজা রাখবে। বা কোনো ব্যক্তি সফরের মধ্যে যাচ্ছে, তো তার জন্য ছাড় রয়েছে 92 কিলোমিটার, তো সে চাইলে অন্য দিনগুলোতে রোজা রাখতে পারে। কিন্তু যেহেতু মাদানী চারের দর্শকবৃন্দ বর্তমানে সফর করাটা খুব সহজ, যদি প্লেনে সফর করছে বা ভালো ট্রেনের মধ্যে সফর করছে, তার কষ্ট হচ্ছে না, যদি সে রেখে ফেলে সেটা ধর্তব্য হবে, কিন্তু তার জন্য ছাড় রয়েছে। ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু, আর যারা সামর্থ্যবান নয়, যারা রোজা রাখতে পারবে না, ফিদিয়াতুন তাআমু মিসকিন, তাদের জন্য ফিদিয়া হচ্ছে কি? মিসকিনকে খাবার খাওয়ানো। ফামান তাতাওয়া খায়রান ফাহুয়া খায়রুল লাহু,
যারা আরও অধিক যারা নেকি করতে পারে তাদের জন্য আরও ভালো। ওয়ান তাসুমু খায়রুল লাকুম, তোমাদের জন্য রোজা রাখা ভালো, অতি উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানো। আমার অনেক সময় দেখা যায় মা আছে, যদি মা তার বাচ্চাকে দুধ না খাওয়ায় তাহলে হয়তো বা বাচ্চা কি মারা যেতে পারে। তো এমন দুগ্ধদানকারী যিনি মা রয়েছেন তার জন্য ছাড় রয়েছে, সে পরবর্তী পর্যায়ের সে রোজা রাখতে পারবে যদি তার কোনো সমস্যা না হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমাদেরকে অধিক থেকে অধিকতর ইবাদত করার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এভাবেই আমরা প্রত্যেক রজনীতে প্রত্যেক রাতে একটি পারা নিয়ে আমরা আলোচনা করব মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই আমাদের সঙ্গ দিবেন, আমাদের সাথে থাকবেন। আগামী অনুষ্ঠানে আবারও অন্য একটি পারার আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तस्बीह को मुनाजात हो, तिलावत हो तराबी, मशगूल इबादत सकल मोमिन मुसलमान, मशगूल इबादत सकल मोमिन मुसलमान।